আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব আল্লাহর কাছে বান্দার দোয়া যেভাবে কবুল হয়। চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। আল্লাহু রব্বুল আলামিন বান্দাকে ক্ষমার জন্য অপেক্ষায় থাকেন। আমরা যদি সৃষ্টিকর্তাকে সঠিকভাবে এবং উদ্বিগ্নচিত্তে স্মরণ করি, তাহলে তিনি অবশ্যই আমাদের ডাক শুনবেন আর আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করবেন। আসলে যে ব্যক্তি প্রকৃত প্রেরণা নিয়ে প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনোই ব্যর্থ হতে দেন না। যেভাবে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু যারা আমার ইবাদত সম্বন্ধে অহংকার করে, তারা নিশ্চয় লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। সূরা মুমিন। আল্লাহ তাআলার কাছে চাইতে তিনি যে তা দান করেন, এ বিষয়ে পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। আর যা কিছু তোমরা তার কাছে চেয়েছ, তিনি তোমাদের সব দিয়েছেন। এবং যদি তোমরা আল্লাহর নিয়ামতসমূহ গণনা করতে চাও, তাহলে তোমরা সেগুলোর সংখ্যা নিরূপণ করতে পারবে না। সূরা ইব্রাহিম। আবার বলা হইয়াছে, অথবা কেউ অগ্নিগোচিত্রে ব্যক্তির দোয়া শোনেন, যখন সে তার নিকট দোয়া করে এবং তার কষ্ট দূর করে দেন এবং তোমাদেরকে পৃথিবীর উত্তরাধিকারী করে দেন। আল্লাহর সঙ্গে কি অন্য কোনো উপাস্য আছে? তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। সূরা নামল। আল্লাহ তার বান্দার দোয়া গ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন, কখন তার বান্দা তাকে ডাকবে আর তিনি তা গ্রহণ করবেন এবং তার দুঃখ কষ্ট দূর করবেন। তিনি সবার খুবই নিকটে রয়েছেন, যেভাবে কোরআনে উল্লেখ রয়েছে। আর যখন আমার বান্দাগণ আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞেস করে, তখন বলো, আমি কাছে আছি। আমি প্রার্থনাকারীর প্রার্থনার উত্তর দিই যখন সে আমার কাছে প্রার্থনা করে। সুতরাং তারা যেন আমাকে ডাকে, সাড়া দেয় এবং আমার ওপর ঈমান আনে, যাতে তারা সঠিক পথ প্রাপ্ত হয়। সূরা বাকারা। দোয়ার মধ্যে অনেক শক্তি নিহিত রয়েছে। আমরা জানি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের আরম্ভ থেকে রাত ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রতিটি ক্ষেত্র ছিল দোয়ায় পরিপূর্ণ। আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের অন্যতম মাধ্যম হলো দোয়া। তবে এজন্য প্রয়োজন হবে নিজেকে পাপমুক্ত করা। দোয়া কবুল হওয়ার জন্য নিজেকে পবিত্র করতে হবে। হে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে ক্ষমা করে আপনার কৃপার চাদরে আবৃত করে নিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।